হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আজকে আমি মাছ দিয়ে দুন্দুল, আলু, বেগুন দিয়ে রান্না করব। বেগুনের ভর্তা করব, করলা ভাজি করব। চলুন রান্না করা যাক। এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছ। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখানে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আর চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তেল উঠে গিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দুন্দুল, বেগুন, আলু দিয়ে রান্না করব, সেই তরকারিটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দুন্দুল তরকারির থেকে এত পানি উঠেছে, তাই আর এক্সট্রা করে কোনো পানি দিতে হয়নি। এই পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি করলা ভাজি করব, তাই কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি করলাগুলো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এখানে করলা ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি ফার্স্টে লবণ দিইনি, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে বেগুনটা পুরানো হয়ে গেছে, নামিয়ে নি। এখানে বেগুন ভর্তা করব, নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ। আর বেগুন ভর্তায় আমার পেঁয়াজ বেশি দিলে অনেক ভালো লাগে খেতে, তাই আমি পেস্ট একটু বাড়িয়ে দিয়েছি। এখানে বেগুন ভর্তাটা হয়ে গেছে। এখানে আমি বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো। বিসমিল্লাহ। ঝাল ঝাল বেগুন ভর্তা অনেক মজা হয়েছে।
আর এখানে করলা ভাজি। করলা ভাজি একটু তিতা হয়নি, অনেক মজা হয়েছে। এখন মাছের তরকারিটা খেয়ে দেখি। দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, অনেকদিন পরে খেয়েছি, অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।